সুন্দর ডোরি কন্দর ভুজে বুঝুন হাত অঙ্গদ বলা ভুজে অঙ্গদওয়ালা ভুজে অঙ্গদওয়ালা হাতে বেঁধে দিয়েছে ভুজে অঙ্গদওয়ালা গলে অঙ্গিত গুঞ্জাহারের মালা শ্রবণে কুণ্ডল কানে কুণ্ডল হ্যাঁ একেবারে এমন ভাবে সাজিয়ে দিয়েছে মায়েরা শ্রবণে কুণ্ডল খেলা রাখালদের এই সাজ সজ্জা মায়েরা সাজিয়ে দিয়েছে। এখন আপনারাই বৃন্দাবনবাসী মায়েরা আমাকে সাজিয়ে দিন না, আমি তো সে সাজ সাজতে জানি না। সে সাজে সাজলে কানের সঙ্গে খেলা করা যায়, সে সাজ আমার জানা নেই। তোমরাই আমার বান্ধব আমাকে সাজিয়ে দাও। আজকে রাখালদের সাজিয়ে দেওয়াতে তাদের যে রূপ, তাদের যে জ্যোতি, পদকর্তা যেন দেখছেন সুত চম্পক তল নিন্দিত উজ্জ্বলতর আভা। দেখো দেখো রাখাল গণের সুত চম্পক তল নিন্দিত রাখাল গণের অঙ্গ শোভা। এই বৈষ্ণব কবির নাম বলাতে প্রণাম করতে হয়, এটা আমাদের সকলের ভজন। এতদিন ধরে আমরা এই বৈষ্ণব পদাবলী কীর্তন শ্রবণ করি, এর মর্ম আপনারা চমৎকার উপলব্ধি করছেন। কিন্তু ভনিতায় যখন বৈষ্ণব কবির নাম আসলে ধার্য করতে হয়, শ্রদ্ধা জানানো, গুরুদেবের নাম বলতে গেলে হাত আগে জোর করে নিতে হয়, এটাকে শ্রদ্ধা নিবেদন বলে। ওইরকম বৈষ্ণব কবি নাম যখন বলি আমরা, তখন আমাদের সকলেই কর্তব্য হাত জোর হয়, এটাই হচ্ছে পদপঙ্কজে নুপুর ভাজে শেখর মনোলোভা। শশী শেখরের মনের লোভ লালসা যে আমি আমার ভাগ্যে কবে হবে, কবে ব্রজ রাখালের পায়ে নুপুর হবে। পদপঙ্কজে নুপুর ভাজে শশী শেখর মনোলোভা। বৈষ্ণব কবি তো রাখালের পায়ের নুপুর হতে চায়, কিন্তু আমি তো তা চাইতে পারি না। আর নুপুর তো পায়ের উপরে থাকে, নুপুরের একটা ওজন আছে, ভার আছে। নুপুরের ভারে রাখালদের কোমল চরণে ব্যথা তো লাগতে পারে। তাই আমি বৈষ্ণব কবির মতো রাখালের চরণে নুপুর হতে চাই না, পায়ের উপরে থাকতে চাই না। আমার নিবেদন লীলার মধ্যে থেকে হয় না, রসভাস। আমার নিবেদন আমি কোনোদিনও লীলার মধ্যে থেকে করিবেন সেটা অপরাধের মধ্যে পড়ে। তবে আমাদের গুরুদেবরা নির্দেশ জানিয়েছেন, নিবেদন তো করতেই হয় লীলার এক পাশে গিয়ে। লীলাকে অক্ষুণ্ণ রেখো, লীলাটাকে বিশুদ্ধ রেখো। তোমার কথা যদি বলতে চাও, লীলা থেকে নিচে নেমে গিয়ে বলো, অথবা লীলার এক কোণে গিয়ে বলো। লীলা যেন অখণ্ড বিশুদ্ধ থাকে, এটাই সিদ্ধান্ত। কিন্তু আমরা কি করি এটা আমরাই জানি। বৈষ্ণব পদাবলীকে কোথায় নিয়ে গেছি সেটা আমরা জানি, এই ভজনটাকে কোথায় নিয়ে গেছি এটা আমরা নিজেরা জানি, তার ভুক্ত ভুগি আমরা। যাই হোক, আমি লীলা থেকে নিচে নেমে আমার জন্য বলছি, বৈষ্ণব কবির যে রাখালের পায়ের নুপুর হতে চায়,
আমি সে যোগ্য নই। এবং আমার নিবেদন, আমি যদি ব্রজ রাখালের পায়ে নিজের ধূলিকণাও হতে পারতাম, রাখালের চরণের আঘাতে আঘাতে আমার এই অপবিত্র দেহটা পবিত্র হয়ে, সে ভাগ্য কি আমার হবে? বৃন্দাবনে রাখালের চরণের ধূলি যদি গায়ে লাগতো, এই জীবনই তো ধন্য হয়ে যেত। সে ভাগ্য আমার হবে কিনা জানি না, তবে একটা নিবেদন করতে ছাড়বো না, রাখালের চরণের ধূলি আমার ভাগ্য হোক বা না হোক, এই ভক্তের চরণ ধূলি আমি যেন গায়ে লাগাতে নিকটে যাই না